আজকে আপনাদের কাছে শেয়ার করব একটি খুবই টেস্টি রেসিপি কর্ন রাইস। এই কর্ন রাইসটি আমি খেয়েছিলাম হায়দ্রাবাদে একটি রেস্টুরেন্টে। খেতে খুবই অসাধারণ লাগে, যেটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন অথবা দুপুরবেলা খাবারেও বানাতে পারেন। প্রথমে আমি কর্নগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5টা কর্ন দেব। কর্ন আমি ছাড়িয়ে নেব, মাঝখান থেকে প্রথমে ভেঙে নিয়ে তারপর ছাড়াবো। তাতে কি হবে, কর্নটা ছাড়াতে খুবই সহজ হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। কর্নটা ছাড়াতে ছাড়াতে আমি ভাতটাও বসিয়ে দেব। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনার একটা সাবস্ক্রাইব আমার জীবনকে পাল্টে দেবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কর্নগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার কর্নগুলো আমি ধুয়ে নেব। কর্নগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দেব সেদ্ধ হতে বেশি জল দেওয়া লাগবে না, 1 কাপ জল দিলেই হয়ে যাবে। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বাড়িতে যদি একবার বানান, বাচ্চারা বারবার খেতে চাইবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে চাইবে বারবার। 1/2 টিস্পুন লবণ দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে সেদ্ধ করতে বসিয়ে দেব। 2টো সিটি দিলেই ভুট্টা সেদ্ধ হয়ে যাবে। ভুট্টাও সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার আমি কেটে নেব পেঁয়াজ। ছোট ছোট করে পাতলা পাতলা ঝিরি ঝিরি করে কেটে নেব। এদিকে মিক্সির জারের মধ্যে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো পেস্ট করে নেব। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কম সময়ের মধ্যে যদি কিছু বানাতে চান, এরকম একটি রেসিপি বাড়িতে বানাতে পারেন। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে। এবার আমি কড়াই ধরিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, মারাঠি মগু আর এস্টার আর মারাঠি মগু যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এটা যেহেতু আমার কাছে ছিল তাই জন্য দিলাম। বেশ গন্ধটা বেশ সুন্দর হয় তাই দিলাম। দারচিনি, লং, এলাচি দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা। বেশি পোড়া পোড়া হলে ভালো লাগবে না। কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি ওপর থেকে তুলে রাখবো। পেঁয়াজের বেরেস্তা তুলে রেখে আমি যে বেটে রাখা মশলাটা মিক্সির জার থেকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। অন্যদিকে কড়াই বসিয়ে ভুট্টা সেদ্ধগুলো আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভুট্টাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, হালকা লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেবেন। এবার আমি মশলার মধ্যে ভুট্টাগুলো দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে ভুট্টাটা মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও বেশ কষিয়ে নিতে হবে। এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি যে ভাত করে রেখেছিলাম ভাতটা দিয়ে দেব। ভাতটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। আর ভাতটা কিন্তু একটু শক্তই রাখবেন, একদম নরম করবেন না, তাহলে ভাতটা ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। আমার ছেলেরা তো এই কর্ন রাইস পেলে খুবই খুশি হয়ে যায়। সেদিন আর খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলায় থাকে না, খুশি খুশি খেয়ে নেয়। কারা কারা এরকমভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কারা কারা খাননি তারাও কমেন্ট করবেন। এবার ধনেপাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতো গরম মশলা আমি দিয়ে নামিয়ে নেব। খুবই একটি সহজ রেসিপি, এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আবারও বলছি
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার এতদিন ধরে ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।